জি আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ও মদিনাবাসীরা জেনে রাখো, শুনে রাখো, ও মক্কাবাসীরা জেনে রাখো, আমি হালিমা আমার এতিম বেটা, আমার শিশু বেটাকে তৎকালীন সময়ে মক্কা নগরের প্রথা অনুযায়ী, মরবের প্রথা অনুযায়ী হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবীকে, আল্লাহ রসুলকে হালিমাকে দিয়ে দেন আমিনা। ও বুবু হালিমা, ও বুবু হালিমা, আমার বেটাকে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও। খবরদার হালিমা, আমার বেটা যদি জীবনে কোনোদিন ভুল করে, ওই ভুলের কারণে জানো আমার বেটাকে জানো বাপকে বলে গালি দেবে না। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমিনার কাছে বিদায় নিলেন। ও বুবু আমিনা, ও মা আমিনা, আমাকে বিদায় দিয়ে দাও, আমি অনেক দূর যাব মা। আমার দুর্বল উটনিটা, আমার বয়স্ক উটনিটা হাঁটতে পারে না, সুস্থ নয়, সবল নয়, আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাব। আম্মা জান হালিমা বর্ণনা দিচ্ছেন, আমি হালিমা যখন আমার বেটা মোহাম্মদকে নিয়ে যখন দুর্বল উটনির উপরে উঠলাম, আমি হালিমা দেখতে পেলাম আমার দুর্বল উটনিটা এত সবল, এত সুস্থ হলেন যেন একটা তরুতাজা সুন্দর জোয়ান যুবক উটনিতে পরিণত হয়ে গেল। আমার নবীর বাবার কাতে দুর্বল উটনিটা সেদিন সবল হয়ে গিয়েছিল। আমি হালিমা অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? নিশ্চিত আমি যে বেটা, যে এতিম বেটাকে আজকে নিয়েছি, নিশ্চিত এর ভিতরে আল্লাহর কোনো গায়েবী মাদাদ আছে, আল্লাহর কোনো গায়েবী সাহায্য আছে। আম্মা জান হালিমার সাথে যে সমস্ত বান্ধবীরা এসেছিলেন, যে সমস্ত কাফেলার এসেছিলেন মক্কা নগর থেকে, অনেকে বড় লোকের বাচ্চাগুলো নিয়ে শাম ও সিরিয়ার দিকে রওনা দিয়েছেন। হালিমা এদিকে অনেক পিছনে পড়ে গিয়েছে, হালিমা অনেক পিছনে পড়ে গিয়েছে, দুর্বল উটনি, বুড়ো হাঁটতে পারে না। হালিমা বর্ণনা দিচ্ছেন, ও জগতের মানুষেরা, ও মক্কাবাসীরা, আমি হালিমা ওই দিন আমি দেখতে পেয়েছিলাম আমার বেটা মোহাম্মদকে নিয়ে যখন ওই দুর্বল উটনির উপরে যখন উঠলাম, আমি হালিমা আমার দুর্বল উটনিটা এত জোরে ছুটতে লেগেছে, এত জোরে ছুটতে লেগেছে, ওই সমস্ত কাফেলার থেকে আমার দুর্বল উটনিটা সবার আগে আমি হালিমা আমার উটনিটা চলে গিয়েছে। আমার নবীর বাবার কাতে, আমার রসুলের বাবার কাতে আমি হালিমা আমার ওই দুর্বল উটনিটা সবল হয়ে সবার আগে ছুটেছে। সাধারণত আমাদের এই যে বারুইপুর থেকে ক্যানিং একটা রোড আছে, এর ভিতরে একটা স্টপেজ থাকে, তো মক্কা থেকে সিরিয়ায় কয়েকদিন যেতে লাগতো, তার ভিতরে ওরা একটা বিশ্রামাগার বা বিশ্রাম নিত। জি একটা ইতিহাস বলি, আম্মাজান হালিমার সঙ্গে মাঝখানে একটা আশ্চর্য একটা ঘটনা ঘটে গিয়েছে। আম্মাজান হালিমা কিছু দূরে গিয়ে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন, এমন সময় একটা বৃদ্ধ মানুষ, ৮০-৮৫ বছর বয়স বৃদ্ধ মানুষ, লাঠি হাতে ছুটে আম্মাজান হালিমার উটের দিকে দৌড়ে আসছে। আম্মাজান হালিমা, তার স্বামী আর আমার রসুল, আমার হাবিব আছেন কোলে। হালিমা ভয় পেয়ে গেলেন, স্বামী কি ব্যাপার, এই ফাঁকা ময়দানে কেউ নেই, কিন্তু ওই বয়স্ক একটা বৃদ্ধ মানুষ, সে লাঠি নিয়ে ছুটে আসছে, আমাদের কি কোনো কিছু অসুবিধা করবে নাকি?
ও আমার ভাইজানেরা, ওই বৃদ্ধ মানুষটা আম্মা জান হালিমা উটনির কাছে ছুটে দৌড়ে চলে আসলেন। আম্মা জান হালিমাকে ডাকছেন, কে যেন একটা নাম ধরে ডাকছেন। হালিমা অবাক হয়ে গেলেন। এ মা হালিমা, দাঁড়িয়ে যাও হালিমা, যেও না হালিমা, দাঁড়িয়ে যাও হালিমা। এমত অবস্থায় ডাকটা শুনে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার, এ বৃদ্ধ মানুষটা আমার নামটা কি করে জানতে পারলো? বৃদ্ধ মানুষটা আমার নামটা কি করে জানে? আমি তো সিরিয়ার মানুষ, যে সাদিয়া গোত্রের সিরিয়ার মানুষ। মক্কা নগর থেকে সিরিয়া অনেক দূর। আম্মা জান হালিমা অত বাঘ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। কে বাবা তুমি? তোমাকেও তো আমি চিনতে পারলাম না। আম্মা জান হালিমাকে বললেন, ও মা হালিমা, তুমি কি মক্কা নগর থেকে আসছো? মা, তুমি কি মক্কা নগর থেকে আসছো? এ মা হালিমা, তুমি কি মক্কা নগরে কুরাইশ বংশে থেকে কি একটা বাচ্চা নিয়ে আসছো? আম্মা জান হালিমা বললেন হ্যাঁ। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা হালিমা, ওই বাচ্চাটাকে কি আমার কোলেতে একটুখানি দেওয়া যাবে নাকি? কেননা আমি বৃদ্ধ মানুষ, আমি 1 বছর নয় 2 বছর নয়, আজ টানা 40টা বছর এই গাছের গোড়ায় বসে যে বাচ্চাটার আশা আকাঙ্ক্ষা তামান্না করেছিলাম, আজকে সেই বাচ্চাটা, আমি বৃদ্ধ বয়স্ক মানুষ, সেই বাচ্চাটাকে চিনতে পেরেছি। হালিমা বললেন, কি ব্যাপার, তোমার কোলে তো দেওয়া যাবে না, এটা আমার আমানত। আমি না, আমাকে আমানত দিয়েছে, আমানতের খেয়ানত করা যাবে না। অনেক লম্বা চওড়া ইতিহাস। আম্মাজান হালিমা বললেন, এই আমানতের খেয়ানত করা যাবে না। বৃদ্ধ মানুষটা বললেন, ও মা হালিমা, তুমি আমার কোলেতে যখন দেবে না মা, ও মা হালিমা, তোমাকে আমি জানিয়ে দে, এ মা হালিমা, তুমি যে গোত্রে থেকে বাচ্চাটা নিয়ে এসেছো, এই বাচ্চাটার মায়ের নাম কি আমিনা? আম্মা জান হালিমা বললেন, হ্যাঁ, এই বাচ্চাটার মায়ের নাম আমিনা। এই বাচ্চাটার কি পৃথিবীতে আব্বা আছে না নেই? আম্মা জান হালিমা বললেন, নেই। আল্লাহ নবী, আল্লাহ রসুল এতিম হয়ে এসেছেন। ওই বৃদ্ধ মানুষটা আরো জিজ্ঞাসা করলেন, ও মা হালিমা, এই বাচ্চাটার দাদুর নাম কি আব্দুল মুত্তালিব? বাবা, আমার নাম, আমার পরিচয় কিছুই জানে না, কিন্তু হঠাৎ আমার সমস্ত পরিচয় যদি কেউ জানিয়ে দেয়, আমি অবাক হব না? কিন্তু আম্মাজান হালিমা এই সমস্ত অবাক করা তথ্যগুলো শুনছেন আর অবাক হচ্ছেন। কি ব্যাপার, আমিনার নামটা জানলো কি করে? আব্দুল মুত্তালিবের নামটা জানলো কি করে? ও আমার ভাইজানেরা, ওই বৃদ্ধ মানুষটা দেখা গেল আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও মা হালিমা, তুমি কি বলতে পারো মা, তুমি কি বলতে পারো মা, এই বাচ্চাটা কি পৃথিবীর জমিনে ইতিম বাচ্চা? আম্মা জান হালিমা বললেন, ওগো বৃদ্ধ মানুষ, এই বাচ্চাটা হলো পৃথিবীর জমিনে একজন ইতিম বাচ্চা হিসাবে আমি হালিমা আমি নিয়ে এসেছি লালন পালন করার জন্য। আম্মা জান হালিমাকে বললেন, ও মা হালিমা, জেনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, আমি পৃথিবীর অন্য কেউ নয়, আমি হলাম একজন ইহুদিদের বড় পণ্ডিত। আমি বারবার আমি প্রত্যেক দিনের জন্য আমি কিনা আমার বাড়িতে একটা তাওরাত কিতাব রয়েছে, আসমানি কিতাব
জবুর রয়েছে, ইঞ্জিল রয়েছে, আমি সেই তওরাত কিতাবের ভিতরে আম্মা জান আমিনা বেটার সম্পর্কে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমি বারবার পড়তাম। ও মা হালিমা, জেনে রাখো, শুনে রাখো, আমি যে নবীর আশায় ৪৮ বছর ধরে দাঁড়িয়েছিলাম এখানে, সেই নবীকে আমি ইহুদিদের পণ্ডিত, তুমি হালিমা আজকে দিনেতে মক্কা থেকে সিরিয়ায় নিয়ে যাবে, এ কথাটা আমি ইহুদিদের পণ্ডিত তওরাতের ভিতরে জেনে গিয়েছিলাম। আমি হালিমা, আমি ইহুদিদের পণ্ডিত, আমি তওরাতের ভিতরে পড়েছিলাম। আজকের দিনে সাদিয়া গোত্রের একজন মহিলা হালিমা শ্যামান নবীকে, সে এই জামানার আখেরি জামানার নবী পায়গম্বর রসুলকে, হাবিবকে সে দুধমাতা হালিমা মানুষ লালন পালন করার জন্য সে মক্কা থেকে সিরিয়ার দিকে নিয়ে যাবে। হালিমা, একটু যদি আমার কোলে দাও, আমার এই ৪০ বছরের আশা বাসনা মনস্কামনাটা, আমার আশা তামান্নাটা পূরণ হতো। হালিমা বললেন না, হালিমা বললেন না, হবে না। এ বাবু, এই বক্সটা দিয়ে ঘুরে দিয়েছো কেন? বক্স দিয়ে ঘোরাও, তা আমি এখানে মুখেই কথা বলবো? দরুদ শরীফ আল্লাহুম্মা মায়ের কদম চুমে নিলে খোদা রহমত, মায়ের কদম চুমে নিলে খোদা রহমত, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতন, মায়ের কদম চুমে নিলে খোদা রহমত। জোরে বলে, আওয়াজ দিয়ে বলেন। আবার তামাম পৃথিবীর সমস্ত ফুলের খুশবুগুলো যদি একত্রিত করা যায়, আর আমার আপনার আব্বা মায়ের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় তুলনামূলকভাবে, আব্বা মায়ের ভালোবাসাটা তামাম পৃথিবীর ফুলের খুশবুর তুলনায় পাল্লাটা ভারী হবে না? হবে না? জি। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতন, মায়ের কদম চুমে নিলে খোদা রহমত, মায়ের কদম চুমে নিলে খোদা রহমত। জান্নাত যদি পেতে চাও দিও না মাকে ব্যথা, গর্ভ ধারণা যন্ত্রণা দিলে মাকে ব্যথা, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতন? আল্লাহুম্মা ওয়ালা আলে। আম্মাজান হালিমা কে বারবার রিকোয়েস্ট করলেন, হালিমা তুমি যদি আমার কাছে ওই বাচ্চাটাকে একবার দাও, তাহলে আমার ৪০ বছর ধরে এখানকে সাধনা, এখানে যে বসে রয়েছি, যে নবীর জন্য, যে হাবিবের জন্য, আমি আমার জীবনে একবার আমার মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তামান্না যে আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বরকে আমি একবার প্রাণ ভরে, মন ভরে, অন্তর ভরে একবার দেখব। হালিমা একবার চুমা দিতে দাও না হালিমা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
ও ইহুদিদের পণ্ডিত, আমি হালিমা আমি দিতে পারবো না, আমিনার কাছ থেকে আমি আমানত হিসাবে এনেছি, আমি দিতে পারবো না। আম্মা জান হালিমাকে বললেন, ও মা হালিমা, আমাকে যখন দেবে না, ওই বাচ্চাটার পিঠের কাপড়টাকে একটুখানি সরানো যাবে? বাচ্চাটার পিঠের কাপড় একটু সরানো যাবে? হালিমা আমার কচি নবী, শিশু নবীর পিঠের কাপড়টা সরিয়ে দিলেন। পিঠের কাপড়টা সরিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবী পাকের পিঠের উপরে, চামড়ার উপরে একটা গোস্তর উপর একটা গোস্ত যেন উঁচু হয়ে রয়েছে। ওই গোস্তটার উপরে লেখা রয়েছে মিম হা মিম হা হা মিম হা মিম দাল। আল্লাহ নবীর, ওই আল্লাহ নবীর পিঠের উপরে একটা সিল মোহর মারা রয়েছে, একটা নবুয়াতি মোহর মারা রয়েছে। আল্লাহ পাকের ওই বান্দা ইহুদিদের পণ্ডিত দেখে চিনতে পারলেন যে তো পৃথিবীর অন্য কেউ নয়, এই হলো আখিরি জামানার শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহরে নবুয়াত দিয়ে পাঠিয়েছিলেন আমার নবীকে। পৃথিবীর কোন নবীকে মোহরে নবুয়াত দিয়ে পাঠানো, জি, একটা স্টাম্প মেরে পাঠানো হয়েছিল, কিন্তু পৃথিবীর কোন নবীকে মোহরে নবুয়াত দিয়ে পাঠানো হয়নি। কিন্তু আমার নবীকে সেদিন মোহরে নবুয়াত দিয়ে পৃথিবীর জমিনেতে পাঠানো হয়। আম্মা জান হালিমা ওই সমস্ত কাফেলাদের থেকে আগে 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 শরিয়াত দিকে পৌঁছে গেলেন। কত ইতিহাস বলবো বাবাজি, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আম্মা জান হালিমা বর্ণনা দিচ্ছেন। আমি ওই দিন দেখতে পেয়েছিলাম, আমি ওই দিন উপলব্ধি করতে পেয়েছিলাম, আমি হালিমা আমি যখন কিনা শরিয়াতে প্রবেশ করি, আমি হালিমা দেখতে পেয়েছিলাম শরিয়ার প্রত্যেকটা গাছগুলো, আমি হালিমা আমার ঘরের গাছগুলো, আমার ঘরের খেজুর গাছগুলো, যে সমস্ত খেজুর গাছে খেজুর হতো না, যে সমস্ত খেজুর গাছে খেজুর হতো না, যে সমস্ত বকরিগুলো দুগ্ধ হতো না, আমি হালিমা ওই দিন দেখতে পেয়েছিলাম। আমি হালিমা আমার খেজুর গাছগুলো আমার নবী পাকের উসিলা করে আমার খেজুর গাছগুলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা খেজুরে খেজুরে ভরপুর করে দিয়েছিল। এত বরকত, এত বরকত, এত বরকত দিয়েছিল, শাম ও সিরিয়াটা আল্লাহ পাক বরকতে ভরপুর করে দিয়েছিল। অনেক লম্বা চওড়া ইতিহাস আল্লাহ নবী দুদুমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে আমার ঘরেতে এক জাররা পরিমাণ খাদ্য শস্য ছিল না। আমার বেটা, আমার শিশু বেটা মোহাম্মদকে নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি, আর রাস্তায় চিন্তা করতে করতে যাচ্ছি কি ব্যাপার, আমার কচি বেটা শিশু বেটাকে কি খাওয়াবো। কিন্তু আল্লাহ রসুল আল্লাহর হাবিবের আর একটা দুদু ভাই ছিল আব্দুল্লাহ, যে এমনি তো হালিমা রোগা শোগা মানুষ, রোগা হালকা পাতলা মানুষ, এমনি দুধই হয় না, আবার একটা বেটাকে নিয়ে এসছে, তাকে কিভাবে দুধ পান করাবে। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি হালিমা ওই দিন দেখতে পেয়েছিলাম, আমি হালিমা আমি রাস্তাতে চিন্তা করতে করতে যাওয়ার পরে আমি হালিমা আমার বকরিগুলো এত রোগা পাতলা ছিল, আমি হালিমা আমার বকরিগুলো এত রোগা পাতলা ছিল, কোনোদিন দুগ্ধ হতো না। কিন্তু না, আমি হালিমা আমার ঘরেতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বকরিগুলোর স্তনগুলো আমি দেখতে পেলাম। আমার নবী পাকের ওসিলা, আমার নবী পাকের বরকতে আমার বকরিগুলোর স্তনে আল্লাহ পাক দুধে ভরপুর করে দিয়েছিল।
ও মক্কাবাসীরা, কোন নবীর আদর্শ তোমরা মানবে, কোন নবীর আদর্শে আদর্শিত হবে? আল্লাহ নবী ঈসা, আল্লাহ নবীর দুদুমা হালিমা তিনি একদিন বর্ণনা করেছেন, আমার কচি বেটা মুহাম্মাদকে নিয়ে একদিন আমি দোলনাতে বসেছিলাম, আমার বেটা মুহাম্মাদ কাঁদছিল, হঠাৎ করে আমার বেটা মুহাম্মাদকে নিয়ে আমার বাম স্তনের দুগ্ধটা আমি পান করাতে লাগলাম। আমার বাম স্তনের দুগ্ধটা পান করাতে লাগলাম, আমার বেটা মুহাম্মাদ বাম স্তনের দুগ্ধটা পান করছে না। আমি হালিমা চিন্তা করলাম কি ব্যাপার, আমার বেটা মুহাম্মাদ বাম স্তনের দুগ্ধ পান করে না। অজান্তে আমি আমার বেটা মুহাম্মাদকে বাম স্তনের দুগ্ধ পান করালাম। ও আমার ভাইজানেরা, আজকে আমি সন্তান হিসাবে একটাই মাত্র শিক্ষা নিয়ে যান, আজকে নবী দিবসের দিনে একটাই মাত্র শিক্ষা নিয়ে যান। আমি যদি একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারি, আল্লাহ পাক এই শিক্ষার ওসিলা করে আল্লাহ হয়তো হাসরের ময়দানে আমাকে আপনাকে ছাড় দিতে পারে। আম্মা জান হালিমা বর্ণনা দিচ্ছেন, আমি বারবার আমি আমার বাম স্তনটা দুগ্ধ বাম স্তনটা পান করানোর চেষ্টা করি, কিন্তু না, হালিমার বাম স্তন আল্লাহ নবী আল্লাহ রসুল পান করে না। আমরা তো জীবনে কত মানুষের হক মেরে খেয়েছি, কত মানুষের ফাঁকি দিয়েছি, কত মানুষের ধোকা দিয়েছি, কিন্তু না, আমার নবী আম্মা জান হালিমার কোলেতে শুয়ে শুয়ে তামাম বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন, ও জগতের মানুষেরা, খবরদার বাবা, তোমরা তোমাদের ভাইয়ের হকটা জানো কোনোদিন মেরে দেবে না। আম্মা জান হালিমা চিন্তিত হলেন, বাম স্তনের মুখটা ঘুরিয়ে ডান স্তনে লাগালেন। ডান স্তনে লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল আল্লাহর হাবিব আমার সঙ্গে সঙ্গে অমনি আম্মা জান হালিমার দুগ্ধটা পান করা শুরু করলেন। জোরে বলেন জি। জগতের মানুষকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও জগতের মানুষেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার দুদুমা হালিমার কোলেতে শুয়ে শুয়ে জগতের মানুষদেরকে হক সম্পর্কে বলেছিলাম। আমি সেদিন হালিমাকে বলেছিলাম, মা হালিমা, ও মা হালিমা, খবরদার মা, আমার একটা দুদু ভাই আব্দুল্লাহ রয়েছে, ওই আব্দুল্লাহ তো তোমার বাম স্তনের দুগ্ধটা পান করে, কিন্তু আমি একজন ভাই হয়ে আমি কেমন করে আমার ভাই আব্দুল্লাহর হকটা মেরে খাই বলেন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। ওয়ালা আলে তারায় ভরা ওই নীল আসমান দেখে প্রভু জোড়ায় আমার প্রাণ। তারায় ভরা ওই নীল আসমান দেখে প্রভু জোড়ায় আমার প্রাণ। দিন কেটে যখনই রাত্রি আসে, দিন কেটে যখনই রাত্রি আসে, জোনাকির মতো ওই তারারা ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান গো আল্লাহ মহান। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। না কোনছেন আমি আমিনা, আমার পেটে যখন আমার কলিজা টুকরা মোহাম্মদ, যখন আমার বেটা মোহাম্মদকে নিয়ে যখন আমার রেহেমে নিয়ে যখন আমি মদিনার আশপাশে, মদিনার রাস্তাঘাটে, মদিনার অলিতে গলিতে যখন চলাফেরা করতাম, আমি আমিনা, আমি দেখতে পেতাম কি জানো, আমি আমিনা আমার গায়ে থেকে একটা কি জানো একটা সুগন্ধি মেশকে আম্বারের ন্যায় বার হতো।
তখন আমার আপনার নবী পৃথিবীতে আসেননি, আমার আপনার নবী পৃথিবীতে তখন আসেননি। তার আগেই আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তোমরা কোন নবীর অনুসরণ করবে? যে নবী কে আমি পেটে থাকাকালীন মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে যখন আমি আমিনা ঘুরতাম, আমি আমিনা উপলব্ধি করতে পারতাম যে আমি আমিনা, আমার গায়ে থেকে এমন একটা সেন্ট, এমন একটা আতর, এমন একটা খুশবু বার হতো যে খুশবু আমি আমিনা কোনোদিন আমি এই খুশবু পৃথিবীর কোনো জায়গায় আমি দেখিনি। মদিনার মহিলারা, মদিনার আমার মহিলারা, মক্কা নগরের মহিলারা সকলে মিলে আল্লাহ পাকে নবীর আম্মা জানের বিরুদ্ধে অভিযোগ করলেন। শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছে বিরুদ্ধে এসে অভিযোগ করলেন, এ কাবার মাতোয়াল্লি আব্দুল মুত্তালিব, আপনার বউমা, আপনার পুত্রবধূ আমিনা, সে এমন একটা খুশবু, এমন একটা আতর, এমন একটা সেন্ট মেখে ঘোরে, আমরা মক্কাবাসীরা আমরা দেখতে পেলাম যে খুশবু, যে আতর মেখে আমিনা ঘোরাফেরা করে, ওই খুশবু তো মক্কা নগরীর কোন বড় বড় লিডারেরা, বড় বড় রাজা প্রজারা ও খুশবু তো মাকে না। এ আব্দুল মুত্তালিব, আপনার বউমাকে বোঝান, আপনার বউমাকে একটু বোঝান, আপনার বউমা যেন অন্য কোনো দিকে চলে না যায়। ও ভাইজানেরা, আম্মা জান আমিনাকে ডাকলেন। ও মা আমিনা, মক্কা নগরে এক শ্রেণীর মানুষেরা, মক্কা নগরে মহিলারা, তারা তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান, শ্বশুর আব্বার সামনে মাথাটা নিচু করে, মুখটা নিচু করে, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে শ্বশুর আব্বা জানের কাছে দাঁড়িয়ে যায়। আব্বা জান, আব্বা জান, মক্কার মহিলারা যে বিরুদ্ধে, যে কারণে আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দায়ের করেছে, আব্বা জান শুনে রাখো, জেনে রাখো, ও কাবার মাতোয়াল্লি, আমি আমিনা জানিয়ে দিলাম আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এটা সত্য কি মিথ্যা জানি না। আব্বা জান, আমি আমিনা মক্কা নগরের কোনো অলিতে গলিতে যখন ঘোরাফেরা করি, মক্কা নগরী কোনো রাস্তাতে চলাফেরা করি, আমি আমিনা দেখতে পাই, আমি আমিনা উপলব্ধি করতে পাই। আব্বা জান, আমি পৃথিবীর কোনো আতর মাখি না, আমি পৃথিবীর কোনো খুশবু মাখি না। আব্বা জান, আমি আমিনা, আমার গায়েতে যেন জান্নাতের একটা মিশকে আম্বারের মতো খুশবু বার হতে থাকে। আব্বা জান, আমি পৃথিবীর কোনো খুশবু মাখি না, আতর মাখি না। যে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বার কাছে দাঁড়িয়ে বলছেন, আব্বা জান, আমি পৃথিবীর কোনো খুশবু মাখি না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ও শ্বশুর আব্বা জান, ও শ্বশুর আব্বা জান, শুধু তাই নয়, আমি যে মক্কা নগরে কোন জমিনে যদি এক জাররা পরিমাণ থুতু নিক্ষেপ করে, আব্বা জান, ওই থুতু মোবারক থেকে এমন একটা খুশবু বার হয়, এমন একটা সুগন্ধি বার হয়, ওই খুশবুতে মক্কা নগরের জমিনটা খুশবুতে মিশকে আম্বারের মতো সুগন্ধি সুগন্ধি ভরে যায়। এমন একটা নবীর অনুসরণ তোমরা করো যে আমি আমিনা পৃথিবীর কোনো খুশবু মাখি না। তখন আমার নবী, আপনার নবী পৃথিবীতে আসেননি,
আম্মা জান আমিনা 1 তারিখে কত ঘটনা, কত কি বলবো বাবা, সংক্ষিপ্ত আকারে কিছু সংখ্যক কিছু মেন পয়েন্টের কথাগুলো বলে যায়। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি 1 তারিখে আমার কুঁড়ে ঘরেতে শুয়েছিলাম, হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম, হঠাৎ করে আমি একটা স্বপ্ন দেখলাম, কে যেন আমার ঘরেতে একজন সুন্দর নূরানি চেহারাওয়ালা মানুষ, আমি আমিনা আমার ঘরেতে সে পৌঁছে যায়। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও মা আমিনা উঠে পড়ো মা। আমি আমিনা আমি উঠে পড়লাম স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলাম, এ বাবা যুবক, কে বাবা তুমি? তোমাকে তো আমি চিনলাম না, জানলাম না, তোমার পরিচয়টা কি? আমি আমিনা একটু জানতে পারি? জি, তোমার পরিচয়টা কি আমি আমিনা জানতে পারি? সাধারণত আমাদের ঘরের মায়েদের পেটে যখন সন্তান আসে তারা কম বেশি স্বপ্ন দেখে না, দেখে। আম্মা জান আমেনাও প্রতি রাতে, কিতাবের ভিতরে এসছেন, প্রতি রাতে আম্মা জান আমেনাও স্বপ্ন দেখতেন, কিন্তু আম্মা জান আমেনার স্বপ্নটা একটু সম্পূর্ণ ভিন্ন।